বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে চাকরির পিছনে মানুষ অনেক ছোটাছুটি করছে। যেখানে শিক্ষিত জনগণের সংখ্যা দিন দিন বাড়ছে, সেভাবেই বেকারত্বের সংখ্যাও বাড়ছে। চাকরির বাজারে চাকরি কম এবং ক্যান্ডিডেট বেশি। এই জন্যই আজ প্রায় অনেক মানুষই বেকারত্বে ভুগছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায়? চিন্তা নেই, এর সমস্যার সমাধান আছে। তা হলো সেলফ এমপ্লয়মেন্ট, যার মানে হচ্ছে নিজে থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা। ব্যবসার কথা শুনে ভয় পেলেন না তো? এমন অনেক মানুষ আছে যারা কিনা নিজের ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করে, কিন্তু ব্যবসায় সফল না হওয়ার ভয়তে তারা সেই চিন্তা ভাবনাকে কখনো বাস্তবে পরিণত করে না। তাই আজকে আমরা এই ভিডিওতে জানবো কিভাবে আপনারা একটি নতুন ব্যবসা শুরু করবেন এবং ব্যবসা সফল করার জন্য কি কি পদক্ষেপ নেবেন এবং একটি নতুন ব্যবসার জন্য কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। একটি নতুন ব্যবসাকে বড় করে তুলতে এবং ভালো মুনাফা অর্জন করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি। আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার নতুন ব্যবসাকে শক্ত ভিতের উপর দাঁড় করাবেন। নাম্বার 1, ডু রাইট প্ল্যানিং। যে কোনো কিছু করার আগে সবথেকে জরুরি হলো পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোনো কাজই করতে পারবেন না। ব্যবসার ক্ষেত্রেও তা প্রযোজ্য। যে কোনো ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা তৈরি করা জরুরি। আপনি হুট করেই তো একদিন ব্যবসা শুরু করতে পারবেন না। ব্যবসা শুরু করার আগে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কী নিয়ে ব্যবসা করবেন, কতটুকু পুঁজি আপনি ব্যবসায় খাটাবেন, টার্গেট মার্কেট, প্রতিযোগিতা, ঝুঁকিগুলো মূল্যায়ন করে একটি বিজনেস প্ল্যান তৈরি করুন। এই পরিকল্পনা হিসাবে কাজ করলে আপনি একটি ভালো ব্যবসা শুরু করতে পারবেন। নাম্বার 2, ডু মার্কেট রিসার্চ। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন, বাজারে যে জিনিসের চাহিদা বেশি সেই ব্যবসা তত দ্রুত গ্রো করে, কারণ মানুষ তার চাহিদা হিসেবেই পণ্য ক্রয় করে। আর ব্যবসা যত সেল বাড়বে ততই আপনার প্রফিট হবে। এজন্য আপনি যে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন সেই পণ্যের বাজার চাহিদা সম্পর্কে জানুন। একটু রিসার্চ করুন গ্রাহকদের কী প্রয়োজন, তাদের সমস্যা ও প্রত্যাশা। যখন আপনি গ্রাহকদের চাহিদা সম্পর্কে জানবেন এবং সেই হিসাবে কাজ করবেন, তখন গ্রাহকরা আপনার প্রোডাক্ট থেকে সন্তুষ্ট হবে। তখন দেখবেন আপনার মার্কেট ভ্যালু বাড়বে এবং একটি নতুন ব্যবসার জন্য মার্কেট ভ্যালু অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার 3, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। সাপোজ আপনি কোনো রেস্টুরেন্টে ডিনার করতে গেলেন, কিন্তু সেখানের খাবার আপনাকে ভালো লাগলো না, কোয়ালিটি সম্পূর্ণ ছিল না। তাহলে কি আপনি দ্বিতীয়বার সেই রেস্টুরেন্টে যাবেন? অবশ্যই যাবেন না। ঠিক একইভাবে আপনার পণ্য যদি গ্রাহকের কাছে মানসম্মত না থাকে, তাহলে কিন্তু গ্রাহকরা আপনার কাছে আসবে না। গ্রাহকদের সন্তুষ্টি একটি ব্যবসার মেরুদণ্ড। ব্যবসার শুরু থেকে পণ্যের কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না। এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা কিনা ব্যবসার শুরুর দিকে কোয়ালিটি ভালো দেয়, কিন্তু যখন তাদের ব্যবসা গ্রো করে তখন তাদের কোয়ালিটি দুর্বল হয়ে যায়। কিন্তু আপনি এই কাজটি করবেন না। আপনার চেষ্টা থাকবে আপনার পণ্যের কোয়ালিটি সবসময় একই থাকে, যাতে করে গ্রাহকদের আপনার প্রতি বিশ্বাস বজায় থাকে। এভাবে গ্রাহকরা বারবার আপনার কাছে ফিরে আসবে। নাম্বার 4, ইউজ ডিজিটাল মার্কেটিং। বর্তমান সময় ডিজিটাল সময়। এখন সব কিছু আপনার হাতের মুঠোয়। অনলাইন কেনাকাটা থেকে শুরু করে অনলাইন পেমেন্ট। এই ডিজিটাল সময়ে আপনি যদি সময়ের সাথে তাল মিলিয়ে না চলেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে গেলেন। এজন্য আপনাকে সকল প্রকার ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার পণ্যের মার্কেটিং করতে পারেন, তা ব্যবহার করতে হবে। মার্কেটিং একটা নতুন ব্যবসার জন্য অত্যন্ত জরুরি। মার্কেটিংয়ের মাধ্যমে লোকেরা আপনার ব্যবসা সম্পর্কে জানবে, যেমন সোশ্যাল মিডিয়া, গুগল বিজ্ঞাপন, ইমেল মার্কেটিং এবং নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনার পণ্যের বা সেবার প্রচার করুন। এতে খরচ তুলনামূলকভাবে কম এবং টার্গেটেড গ্রাহকদের কাছে পৌঁছানো সহজ হয়। আধুনিক যুগের প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের ব্যবসাকে গড়ে তুলুন। নাম্বার 5, কিপ অ্যান আই অন কস্ট। প্রত্যেক উদ্যোক্তাদের স্বপ্ন থাকে তাদের একটা বড় অফিস হবে, বড় সংখ্যার কর্মচারী হবে, কিন্তু ব্যবসার শুরুর দিকেই তা সম্ভব হয়। এজন্য যখন ব্যবসা গ্রো করতে শুরু করে, তখনই অনেক ব্যবসায়ী ছোট অফিস বাদে বড় অফিসে শিফট হয় এবং নতুন নতুন কর্মচারী নিয়োগ দেয়। এগুলো খরচ করার দিকে খেয়াল রাখতে হবে। আপনার কি নতুন অফিসের দরকার আছে, নাকি আপনার আরও কর্মচারীর দরকার আছে? এই বিষয় ভেবে চিন্তে কাজ করুন। আপনার বাড়তি খরচ করা থেকে ভালো আপনি ওই টাকাকে নিজের ব্যবসায় খাটান। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে, উৎপাদন খরচের দক্ষতা বাড়িয়ে এবং স্মার্ট বিনিয়োগের মাধ্যমে লাভের পরিমাণ বাড়ানো সম্ভব। আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন আর এই 5টি বিষয় খেয়াল রাখেন, তাহলে আপনার ব্যবসা অনেক জলদি গ্রো করবে এবং আপনি খুব জলদি একটি সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন।